आज देखो क्या पतीला में रन्ना कर रहा हूँ। देख रहे हो पतीला। এটা মাটির হাঁড়ি বেশ প্রিহিট করে নিয়েছি আর এদিকে পনির কাটা হচ্ছে আর মশলা বেটে রেখেছে মিষ্টু। এই দেখো মশলা, এর মধ্যে আছে তিল আর আছে কিশমিশ, কাজু বাদাম আর বেশ খানিকটা পোস্ত, আমন্ড সব কিছু একবারে দারুণ। এই রান্নাটা ছাদে করব বলছিলাম, নিয়ে অনেকটা রাত হয়ে গেছে আর ছাদে আর যাওয়া হলো না। পনির কাটা হয়ে গেছে, বেশ পাতিলটা একদম পুড়ে গেছে। এটাকে আমাদের বাঙাল ভাষায় পাতিল বলে, আর এখানে এটা কি বলে জানি না এখানকার ভাষায়। তা আমি এটার মধ্যে চিকেন বানাবো বলে নিয়ে এসেছি। ব্যাস, আমার মাদের দেখেছি এই জিনিসে চিতই পিঠা ভাজতো, তো চিতই পিঠা তো এখন আর করা হয় না, তো এখন চিকেন দিয়েই শুরু করছি, এই পনির দিয়ে শুরু করছি। চিকেনটা দেখি কাল পরশু করবো। দিদে ফাটিয়েছিস, শুকনো লঙ্কা, ফাটবে এটা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছে একটু হিং, পনিরগুলো দিয়ে দিচ্ছে, এই মাটির হাঁড়িতে একটা আলাদা সেন্ট, যেমন কাঁসা পেতলের কড়াইয়ে রান্না করলে খুব ভালো লাগে, আর লোহার কড়াইয়ে রান্না করলে তার আলাদা একটা আলাদা আয়রনের ব্যাপার থাকে, যেটা আয়রনটা আমাদের শরীরে খুব উপকারী। তেমনি মাটির পাত্রে রান্না করলেও জিনিসটা খুব ভালো হয়, আমাদের শরীরের পক্ষে খুব ভালো। মাটির পাত্রে কলা পাতায়, যদি প্রতিদিন কলা পাতায় খাওয়া যায় তাহলে তার থেকে উপকারী জিনিস আর নেই। দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছে নুন টেস্ট অনুযায়ী, একটু বাড়িয়ে দে। এত দূর পর্যন্ত এটা ভাজা হবে, এটা তুলে নেওয়া হবে। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিল, একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছে টমেটো, দিয়ে দিচ্ছে লাল
লঙ্কার গুঁড়ো, বেশি দেওয়া হবে না, একটুখানি দিয়েছে, খুন্তি দেবে তাহলে বুঝতে পারা যাবে। কাশ্মীরি রেড চিলি, ব্যাস ব্যাস ব্যাস, এটা দিলে কালারটা খুব ভালো হয়, একদম লাল টুকটুকে হয়ে যায়। এখানে ধনে গুঁড়ো আছে। হুম, আরেকটু উঠেছে এটা।